আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড মেনিয়া বাই শাবাব। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আপনাদের জন্য আজকে আমি একটি ভিন্ন রকম মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। বালুশাহী এমন একটা মিষ্টি যেটা ছোট বড় সকলেই পছন্দ করে থাকে। পার্সোনালি আমার নিজেরও বালুশাহী খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম ঘরেই যদি বালুশাহীটা সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তাই আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম। তাহলে দেরি না করে শুরু করে দিচ্ছি। প্রথমেই একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দা ব্যবহার করতে চেষ্টা করবেন, যদি আটা ব্যবহার করেন তাহলেও সমস্যা নেই। 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তারপর শুকনো উপকরণ দুটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মজার বিষয় হলো আমি এখানে কোনো টক দই ব্যবহার করছি না। এরপর আমি এখানে 6 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি। আপনি যদি 6 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করতে না চান তাহলে 3 চামচ টেবিল পরিমাণ ঘিয়ের সাথে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিলেও স্বাদটা খুব একটা খারাপ হবে না। বাট যদি পুরোটাই ঘি দিয়ে করতে পারেন তাহলে স্বাদটা একদম দোকানের মতোই হবে। এরপর খেয়াল রাখতে হবে ঘিটা যেন আটার সাথে খুব ভালো মতো মিশে যায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি খুব ভালো মতো ঘিটাকে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এরপর মিশানো হয়ে গেলে হাতের মাঝে নিয়ে যখন একটু মুঠ করবেন দেখবেন সহজেই মুঠ হয়ে যাচ্ছে এবং ভেঙে দিলে খুব সহজেই ভেঙে দিচ্ছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। কনসিস্টেন্সিটা কিছুটা বালুর মতো অথবা বলতে পারেন ব্রেড ক্রামের মতো হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর পালায় একটু একটু করে পানি মিশিয়ে দেওয়ার। আমার এখানে টোটাল 5 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। পানি 3 থেকে 5 টেবিল চামচের মতোই লাগবে, এর বেশি আসলে লাগবে না। আপনার ডোয়ের কনসিস্টেন্সির উপর ডিপেন্ড করে পানিটা মেশাবেন। ডোটা কিন্তু খুব একটা সফট ডো হবে না, এখানকার ডোটা কিছুটা শক্ত শক্তই থাকবে। মজার ব্যাপার হচ্ছে রসগোল্লাতে যেমন বলেছিলাম ডোটা অনেক মথে নিতে হবে, এখানে কিন্তু সে ব্যাপারটা নেই। ডোটার পেছনে খুব একটা পরিশ্রমও দিতে হয় না, খুব সহজেই ডোটা তৈরি হয়ে যায়। বাস দেখতেই পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গেছে, খুব একটা নরম করার দরকার নেই। এভাবে হাতের মাঝে নিলে যখন দেখবেন মুঠ হয়ে আসছে তখনই বালুশাহীর ডোটা তৈরি হয়ে গেছে। এটাকে 5 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এরপর হাতে তেল নিয়ে নিচ্ছি যাতে মিষ্টি বানাতে সহজ হয়। এরপর ডো থেকে কিছু পরিমাণ আটা 2 হাতের মাঝে নিয়ে নিলাম। এরপর কিছুটা চাপ দিয়ে দিয়ে গোল করে নিচ্ছি। গোল হয়ে আসলে এটাকে 2 হাতের মাঝখানে রেখে খুব ভালো মতো একটু চেপে দিতে হবে। চেপে দিয়ে আবার 4 সাইড দিয়ে একটু গোল গোল করে নিতে হবে। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। গোল করা হয়ে গেলে ছোট আঙ্গুল দিয়ে মাঝ বরাবর একটু গর্ত করে দিতে হবে। বাস তৈরি হয়ে গেল। 1 কাপ আটা দিয়ে মোটামুটি 10 থেকে 11টা মতো মিষ্টি হয়ে যাবে। এরকম সাইজের মিষ্টি বানালে 10টা মিষ্টি ইজিলি হয়ে যাবে। এরপর পালা এগুলোকে তেলে ভাজার। এমনভাবে তেল নিতে হবে যাতে মিষ্টিগুলো প্রায় ডুবে থাকে। এরপর তেলটা কিছুটা গরম হয়ে আসলে মিষ্টিগুলো একে একে তেলে ছেড়ে দিচ্ছি। মনে রাখতে হবে মিষ্টিগুলো একেবারে লো ফ্লেমে ভেজে নিতে হবে। লো ফ্লেম না থাকলে কিন্তু মিষ্টির বাইরেটা কালার চলে আসবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই হাতে কিছুটা সময় নিয়ে ধৈর্য সহকারে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। যখন অপর পাশটা ব্রাউন কালার হয়ে এসেছে আমি তখন মিষ্টিগুলোকে উল্টে দিচ্ছি। একবার উল্টানো হয়ে গেলে অপেক্ষা করব যাতে অপর পাশটাতেও কালার চলে আসে। যখন অপর পাশটাতেও কালার চলে আসবে ঠিক ওই মুহূর্তেই মিষ্টিগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য এই পাশ ওই পাশ উল্টে বাস তুলে নিব। তুলে নিয়ে রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। আবার বেশি ঠান্ডাও কিন্তু করা যাবে না। মিষ্টিগুলো তুলে নেওয়ার সময় কালারটা কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা ব্রাউন কালার হবে। এরপর চলে যাচ্ছি আমি মিষ্টির শিরা তৈরিতে। বালুশাহীর শিরাটা কিন্তু কিছুটা ঘন হবে, রসমালাইয়ের শিরাটা কিন্তু পাতলা ছিল। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এরপর খুব ভালো মতো চিনি এবং পানিটাকে মিশিয়ে দিচ্ছি। চিনি এবং পানিটা খুব ভালো মতো মেশানো হয়ে গেলে অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টা এলাচ। এলাচ দিলে স্বাদটা কিছুটা
বেড়ে যায়। এরপর যখন শিরাটায় একটা বলক চলে আসবে, ঠিক ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিলে আসলে হয় কি, শিরাটা একেবারে ক্লিয়ার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন শিরাটা কেমন ক্লিয়ার হয়েছে। এরপর আবার নেড়ে দিয়ে অপেক্ষা করব শিরাটা ঘন হওয়া পর্যন্ত। প্রায় 7 থেকে 8 মিনিট মতো লাগবে ঘন হওয়ার জন্য। শিরাটাকে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। যখন শিরাটা এরকম পরিমাণ ঘন হয়ে আসবে, তখনই বুঝে নিতে হবে আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে। যখন চামচটা এভাবে শিরা থেকে উঠাবেন, দেখবেন এরকম শিরাটা একটা সুতার মতো হয়ে নিচে পড়ছে। আসলে হাতে নিয়ে একটা দুই তারের ঝামেলায় যাওয়ার দরকার নেই। চামচটা শিরা থেকে উঠালেই যখন দেখবেন চামচ থেকে এরকম সুতার মতো হয়ে শিরাটা পড়ছে, ঠিক তখনই বুঝে নেবেন শিরাটা তৈরি হয়ে গেছে। এরপর শিরাটা চুলা আমি বন্ধ করে দিচ্ছি। শিরাটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে, বেশি না কিন্তু হালকা, এই মুহূর্তে ভেজে রাখা বালুশাইগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর এই পাশ ওই পাশ খুব ভালো মতো উল্টে নিচ্ছি। এভাবে রেখে দেব প্রায় আধা ঘন্টা মতো। আধা ঘন্টা হয়ে গেলেই দেখতে পাবেন বালুশাইগুলো একেবারে তৈরি হয়ে গেছে। এরপর এটার টেস্ট আরেকটু বাড়ানোর জন্য আমি বালুশাইগুলোর উপর দিয়ে একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি। আপনি যদি গুঁড়া দুধ খেতে পছন্দ না করেন, চাইলে নাও ছিটাতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এভাবে গুঁড়া দুধ দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল মজার বালুশাই। একটা বিষয় অবশ্যই খেয়াল করেছেন, আমি এখানে কোনো টক দই ব্যবহার করছি না। হ্যাঁ, টক দই ব্যবহার করতে পারেন, কিন্তু অনেক সময় টক দই হাতের কাছে অ্যাভেলেবেল থাকে না, তাই দেখিয়ে দিলাম টক দই ছাড়াও বালুশাই খেতে কোনো অংশে খারাপ হয় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর এখনও যদি আমার পেজে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।